আজকে আমরা গিয়েছিলাম আমার এক বন্ধুর পীরের উরস মোবারকে। ও ঢাকা থেকে আসার পরে ফোন দিয়ে বলল যে আজকে ওর পীরের উরস মোবারক, তো সেখানে একটু অনুষ্ঠান হবে, এর জন্য যাওয়ার জন্য। তো ওর আমন্ত্রণে আমরা সকলেই সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে প্রথমেই দেখলাম এখানে মানে ভাজা পোড়ার দোকানপাটগুলো দেখেই আমার মনে হচ্ছিল যে হয়তোবা এখানে কোনো মেলা কিংবা অন্য কিছু, কিন্তু আসলে তা না। আমি ভাবছিলাম আর একটু যে যেহেতু পীরের কথা, পীরেদের যেখানে আর কি অনুষ্ঠান হয় বা উরস মোবারক হয়, সেখানে ওই জারি গান, তারপরে আরও অনেক বিচার গান, আমি এতগুলো নামও জানি না, তো সেইগুলো হবে হয়তো, কিন্তু পুরোটাই উল্টা। তো ওখানে আর কি ওয়াজ হচ্ছিল, ওয়াজের মধ্যে আবার এখানে দেখি মেলা বসেছে। মেলায় অনেক রকম দোকান এসেছে, কসমেটিকের দোকান, তারপরে আরও অনেক কিছুই এখানে দেখলাম, কিন্তু ওয়াজের মতো আমার মনে হয়নি। তো আমরা প্রথমে চলে গেলাম এই পেঁয়াজুর দোকানে, যেহেতু পেঁয়াজু ভাজতেছিল, একটু শীত শীতও লাগতেছিল, একটু গরম পেঁয়াজু হলে ভালো হয়, তাই সবাই মিলে সেখান থেকে পেঁয়াজু খাইলাম। খাওয়ার পরে এখানে দেখে আবার এক কাকা ঝালমুড়ি মানে কঠিনভাবে মাখাইতেছে। তো দূর থেকে মনে হলো যে তার ঝালমুড়িটা অনেক ভালো হবে, তাই আমরা ওইখানে আসলাম। আসার পরে ওনাকে বললাম আমাদের জন্য আলাদাভাবে একটু ঝালমুড়ি মেক করে দেওয়ার জন্য। কাকা আবার প্রান্ত পরিচিত ছিল, এর জন্য উনি আমাদের অনেক সুন্দরভাবে ভালো করে মেক করে দিতেছিল। তো ওনার কাকার দোকানের নাম ছিল শহীদ ভাইয়ের স্পেশাল 12 ভাজা। তো উনি ওনার স্পেশাল হাত দিয়ে 12 ভাজাগুলো মেক করতেছিল। ওনার যত সকল মশলা ছিল সকল কিছুই একটু একটু করে পরিমাপ মতোই উনি দিতেছিল। তো মশলাগুলোর নাম হয়তো বা আমরা জানি না, এর জন্য আপনাদের বলতে পারলাম না। তো লাস্টে উনি যে এই 12 ভাজার জন্য যে তেলটা দিল, তো তেলটা একটু মানে গ্রেভিটা কেমন জানি ছিল। তো যাই হোক, অনেক ভালো হয়েছিল। উনি যে মানে যে স্টাইলে মাখতেছিল, মাখার স্টাইলটা সবার চাইতে আলাদা ছিল, এর জন্য অন্য অন্য যে দোকানে ছিল ওখানে আমরা যাইনি। তো ওনার এই ঝালমুড়ি মাখা দেখতে দেখতে সকলের আর খাওয়ার তর সইতেছিল না। তো উনি শুধু মাখতেই ছিল অনেকক্ষণ। এই ঝালমুড়িটার 12 ভাজা, অ্যাকচুয়ালি ঝালমুড়ি নয় তো সব শেষ, ওনার এই 12 ভাজাটি তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি টেস্ট করি যে লবণটা ঠিক আছে কিনা, ঝালটা ঠিক আছে কিনা, ওই জন্য কাকা বলে যে একটু মানে লবণ চেক করো। তো খাওয়ার পরে পুরো 100তে 100ই, প্রথমবারেই আমাদের কোনো কিছুই নিতে হয়নি, একদম প্রথমেই লবণ সকল কিছুই একদম 100তে 100ই ছিল। তো আমরা বন্ধু বান্ধব যারা ছিলাম সকলেই এক বাটি থেকে নিয়ে নিয়ে সকলে খাচ্ছিলাম। তো এই যে একটা অনুভূতি, বন্ধু বান্ধব সকলে মিলে একসাথে ঘুরতে যাওয়া, তারপরে এর সাথে শেয়ার করে খাওয়া, তো এই অনুভূতিটা কখনোই খুঁজে পাওয়া যায় না। তো ঝালমুড়ি 12 ভাজাটা আমরা খেয়ে আবার চলে আসলাম একটু চা খেতে, এই গুলুটিয়া বাজার থেকে একটু ভেতরে। এখানে আমরা চা খাওয়ার পরে আবার চলে আসলাম যেখানে উরস হচ্ছিল সেখানে। তো ততক্ষণে এই মনোজাত হয়ে গেছে, এদিকে সকলেই বাটি নিয়ে বসে আছে তো খাওয়ার জন্য। তো এই ধরনের অভিজ্ঞতা আমার লাইফে প্রথম। ছোটোবেলায় ছিল, যখন আমরা আর কি ওই হালটের সিন্নি খাইতাম, তখন তখন এই ধরনের একটি অনুভূতি আমাদের মাঝে ছিল, যে বসে বসে খাওয়ার। তো সকলেই বড় হওয়ার পরে বন্ধু বান্ধব সকলে মিলে যে এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হব আমরা, এটা কখনোই ভাবিনি। তো দিতেছিল, এবং এখানে অনেক সুন্দরভাবে ওনারা এইগুলো মেনটেন করতেছিল, মাইক দিয়ে বলতেছিল কে কোথায় কীভাবে দিবে। তো সবচাইতে হাস্যকর বিষয় হলো, এখানে যখন দিতেছিল তখন কিন্তু আমার এখানে সেই ওনাদের এই যে গাবলার যে এই খাবার ছিল শেষ হয়ে গেছে। তো আবার পরবর্তীতে ওনারা আনতে যায়, আনার পরে আবার দিতেছিল, আশেপাশে সকলেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের কিন্তু এখনও এই খিচুড়ি আমরা এখনও পাইনি। তো অ্যাট লাস্ট আমরা খিচুড়ি পেয়ে গেলাম। তো খিচুড়িটা তো আপনার দেখতেছেনই, অনেক সুন্দর হয়েছে, গরুর মাংসের খিচুড়ি ছিল, একদম মাংসও ছিল অনেক। তো সকলে আমরা বন্ধু বান্ধব যারা সকলে কলেজ ফ্রেন্ড ছিলাম একসাথে, অনেক দিন দেখা হয়নি, সকলে মিলে আবার এখানেই একটা এরকম একটা পরিবেশে খাওয়া দাওয়া করব, কখনোই কল্পনা করিনি যে এরকম একটা অভিজ্ঞতা। তো একটু খাওয়া দাওয়া শেষে ভেতরে চলে গেলাম। এইখানে এই পীরের হলো দরবার, তো দরবার নয় মসজিদই এখানে। তো নামাজ পড়ে, তারপরে যারা মুরিদ আসে এখানে, তারা হয়তো বা ওনার কথা শোনার পরে
এখানে যদি নামাজের ওয়াক্ত হয় এখানেই সালাত আদায় করে। তো আমরা বেরিয়ে আসলাম, আসার পরে দেখলাম একের পর এক বৈঠক চলতেছি, একইভাবে খাবার এইভাবে বেড়ে রাখছে এখানে, এখান থেকে আবার সাপ্লাই করে ওইখানে নিয়ে যায়। তো সুন্দর একটু অভিজ্ঞতা ছিল আজকে।